এক শাসকের আমলে যখন কলম, ক্যামেরা আর কার্টুন রাষ্ট্রদ্রোহের শামিল হয়ে ওঠে, তখন সত্য বলার পরিণাম কী হতে পারে? বাংলাদেশে সেই সময়ের এক জীবন্ত দলিল কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদ। ডিজিটাল নিরাপত্তা আইনের বেড়াজালে কিভাবে রুদ্ধ করা হয়েছিল ভিন্নমত, তার এক জলজ্যান্ত উদাহরণ তাদের ঘটনা। কিন্তু একটি কার্টুন বা একটি ফেসবুক পোস্টের মূল্য কতটা ভয়াবহ হতে পারে, চলুন ফিরে দেখি সেই দমন পীড়নের আখ্যান। সময়টা ছিল ২০২০ সালের মে মাস। করোনা ভাইরাস মহামারী নিয়ে সরকারের সমালোচনা করে কার্টুন আঁকা এবং লেখালেখির অভিযোগ কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে গ্রেপ্তার করে র্যাব। তাদের বিরুদ্ধে আনা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে গুজব ছড়ানোর অভিযোগ। তবে কিশোরের ভাষ্যমতে তাকে সরকারিভাবে গ্রেপ্তারেরও ২ দিন আগে ২ মে কাকরাইলের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এক অজ্ঞাত স্থানে। সেখানে টানা ৩ দিন ধরে চলে অমানবিক নির্যাতন। প্রজেক্টরে নিজের আঁকা কার্টুন দেখিয়ে জানতে চাওয়া হয় তার পেছনের উদ্দেশ্য। এক পর্যায়ে কানে প্রচণ্ড আঘাতে রক্তাক্ত হন কিশোর। তাকে সহ অভিযুক্ত লেখক মুশতাক আহমেদকে দেওয়া হয় বৈদ্যুতিক শক। এই নির্মমতার শেষ হয় কারাগারে মুশতাকের মৃত্যুর মধ্য দিয়ে, যা রাষ্ট্রের দমন নীতির এক ট্র্যাজিক পরিণতি হিসেবে আজও আলোচিত। এই নির্যাতনের পেছনে কারা ছিল? কারাগারে থেকে বেরিয়ে কিশোর তার স্মৃতি থেকে আঁকেন অত্যাচারীদের স্কেচ। তার বর্ণনায় উঠে আসে এক ভয়াবহ নাম, অবসরপ্রাপ্ত মেজর হাফিজুর রহমান। কিশোরের দাবি, গ্রেপ্তারের সময় এবং নির্যাতনের মুহূর্তে এই হাফিজ সরাসরি উপস্থিত ছিলেন। পরবর্তীতে অনুসন্ধানে মেজর হাফিজের সাথে তৎকালীন ক্ষমতার কেন্দ্রের ঘনিষ্ঠতার প্রমাণও উঠে আসে। সাংবাদিক আরিফ জেবতিক এবং সাইম জুলকারনাইনের মতে, অনুসন্ধানী সাংবাদিকরা পরবর্তীতে তাদের লেখায় কিশোর মুশতাকের গুম ও নির্যাতনের সাথে মেজর হাফিজ এবং পলাতক ডিজিএফআই প্রধান সাইফুল আলমের মতো ব্যক্তিদের যোগ সাজেশের দিকে ইঙ্গিত করেন, যা এই ঘটনাকে একটি পরিকল্পিত রাষ্ট্রীয় নিপীড়নের চক্রান্ত হিসেবে সামনে আনে। এই ঘটনা শুধু দুজন ব্যক্তির নয়, এটি একটি সময়ের দলিল, যখন একটি নিরীহ কার্টুনও হয়ে উঠেছিল ক্ষমতার জন্য বিপজ্জনক। আর সেই বিপদের মূল্য চোকাতে হয়েছিল জীবন দিয়ে।